এই সংগঠন বিরোধী অসীম সরকারকে মানছি না, মানব না। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে বন্দে মাতরম, বন্দে বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভায় অসীম সরকারকে মানছি না, মানব না, মানছি না, মানব না। বিধানসভায় 26 ইলেকশনে অসীম সরকারকে মানছি না, মানব না, মানছি না, মানব না। অসীম সরকারকে মানছি না, মানব না, মানছি না, মানব না। সরকার হরিণঘাটা থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। সরকার হরিণঘাটা থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। সরকার হরিণঘাটা থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। অসীম সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাঁড়াতে হলো আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। আমরা তো বুঝি, আমরা গ্রাম এলাকায় থাকি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, সেই জন্য আমরা প্রথম থেকেই চাইছি যে অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এ সিট হারাবে। আমরা বারবার প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদে কর্ণপাত করছেন না উপরের নেতৃত্ব। আমি দীর্ঘদিনের সঙ্গী এবং বিজেপি কর্মী, মার খাওয়া বিজেপি, এবং 18 সালের নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে এখানে দাঁড়ানোর কেউ ছিল না, যারা নেতৃত্ব ছিল সবাই পালিয়েছিল। এই বিজেপির সমস্ত নেতৃত্ব, এমনকি আমাদের জেলা সভাপতি যিনি ছিলেন মানবেন্দ্র বাবু, তিনিও পালাইছিলেন এসডি অফিস থেকে, কিন্তু আমরা পালাইনি। আমরা ওখানে নমিনেশন সাবমিট করে তারপরে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আমলাই ছিল, সারা রাস্তায় ওরা ডিউটি ছিল। তারা মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি করে, অন্য কোনো পার্টি করে না, অন্য কোনো পার্টিকে ভোট দেবে না। আমি বলতে চাই, জোর গলায় বলতে চাই, যারা অসীম সরকারকে মনোনীত করেছে, আজকে যদি অসীম সরকারকে বলে যে হরিণঘাটায় প্রার্থী নয়, সঙ্গে সঙ্গে সে টিএমসিতে যে টিএমসির প্রার্থী হবে। তাই এরকম দোদল বন্ধ কোনো মানুষকে আমরা প্রার্থী করতে চাই না। আমরা হরিণঘাটার ভূমিপুত্র, ভূমিকন্যা হোক, এই হরিণঘাটার থেকে যে কোনো ব্যক্তি প্রার্থী হোক, তাতে আমাদের কোনো ই নেই। আমরা প্রতিজ্ঞা করছি আজকে কম করেও 30 থেকে 35 হাজার ভোটে আমরা জিতবো, আর অসীম সরকার দাঁড়ালে 30 থেকে 35 হাজার ভোটে হারবে। ভালো লাগছে, ওদের দেরিতে হলো বোধোদয় হয়েছে। অ্যাকচুয়ালি ওটা বিজেপির বিক্ষুব্ধ কর্মী বা এরকম বলা যাবে না। আমি শুনেছি এরা প্রথম থেকে বিজেপিটা করতো, আমি যতটুকু জানি, এবং সত্যিই তো তাই। অসীম সরকারকে তো মানুষ পায় না। মানুষের এর আগেও আমাদের এমএলএ এমপি মানুষ দেখেছে, কিন্তু অসীম সরকারকে মানুষ পায় না, এবং ওনার ভাষা জ্ঞান খুব খারাপ। এবং 5 বছরে হরিণঘাটার কোনো উন্নয়নে উনি আসেনি, মানুষের সঙ্গে দেখা করেন, কোনো যোগাযোগ ঠিকই করছে। দেখুন, বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবে যদি বলতে যান, নিশ্চয়ই আমাদের পক্ষে তো সেটা লাভই, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আপনি বললেন না, যে বিজেপির একটা অংশ বা বিজেপির কর্মীরা করছে, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু হরিণঘাটার আমজনতার কথা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।